সামারস্ল্যামে কনফার্ম হলো সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোজের মধ্যে ম্যাচ। ব্যারন করবেন রিটার্ন করে ডিস্ট্রয় করলো কার্মেলো হেইস এবং কি ট্রিক উইলিয়ামকে। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা নিকোল ডিসকে রিং এর মধ্যে দেখতে পাই। নিকোল ডিস রিং এ এসেই বলে, নাইট অফ চ্যাম্পিয়নে আমার এবং গুন্থারের মধ্যে ঝামেলা হওয়ার কারণে ডাব্লিউডাব্লিউই আমাকে শাস্তি দিয়েছিল, কিন্তু বর্তমানে আমি আবারও স্ম্যাকডাউনের জিএম, আমি আমার পাওয়ার আবারও ফিরে পেয়েছি। আর গাইস, তখনই সেখানে এন্ট্রি নেয় ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন সিএম পাঙ্ককে দেখে কিন্তু সেখানকার অডিয়েন্সরা সেই পরিমাণ তাকে চেয়ার করে। সিএম পাঙ্ক রিং এ এসেই বলে, আমি এখানে ফার্স্টে 3টি ওয়ার্ড বলতে চাই, আর সেটা হলো আমি তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। আমি মাসের পর মাস ডাব্লিউডাব্লিউই এবং কি এনবিসির সাথে কথা বলেছি স্ম্যাকডাউনে জয়েন করার জন্য, আর সেমিজেনকে হারানোর পরে আমি সেই চান্সটি পেয়ে যাই। আমার স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন হয়ে দারুণ লাগছে। আমি অন্য রেসলার বা চ্যাম্পিয়নদের মতো নই। আমি ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের মর্যাদা বাড়াবো, যেটা আমি করেছিলাম মানডে নাইট রতে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের সাথে। আমি প্রেসার পছন্দ করি, তাই যে কেউ এসে আমাকে চ্যালেঞ্জ করতে পারে, যে কেউ আসতে পারো এবং কি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এর কাছ থেকে টাইটেল নিয়ে যেতে পারো। আমি শুনেছি সেমিজেন যখন টাইটেল হারায় তারপরে সে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তাই চাইলে সেমিজেন আমাকে এসে চ্যালেঞ্জ করতে পারে এবং কি আমার সাথে টাইটেল ম্যাচ ফাইট করতে পারে। গুন্থারও আসতে পারে আমার সাথে ম্যাচ ফাইট করতে পারে। ফিন বেলারও চান্স পেতে পারে, রোয়েস কিস এবং কি ড্যানিয়াম প্রিস্টও চান্স পেতে পারে। আর গাইস, তখনই সেখানে চলে আসে আমেরিকান নাইটমেয়ার কোডি রোজ রিং এ এসে সিএম পাঙ্কের চোখের নিচে যে একটা ইনজুরি ছিল সেটা নিয়ে এসে কথা বলে। কোডি রোজ সিএম পাঙ্কের কাছে জানতে চায় সেই ব্যাপারে। এটা শুনে সিএম পাঙ্কও কোডি রোজের যে ইনজুরি রয়েছে সেটা নিয়ে মজা করে। এরপরই কোডি রোজ আসল কথায় আসে। সে সিএম পাঙ্কের সাথে ম্যাচ ফাইট করার কথা বলে। কোডি বলে, কিছু বছর ধরেই আমাদের মধ্যে ম্যাচটি বিল্ড হচ্ছে, তাই এইটাকে এখন শেষ করার সময় এসে গেছে। সিএম পাঙ্ক বলে, আমরা অনেকদিনই একে অপরের থেকে ভেগে বেড়াচ্ছি, এখন এটা ভাগা বন্ধ করতে হবে। আর গাইস, যেহেতু দুইজনই এখানে ম্যাচটি ফাইট করার জন্য একদমই রেডি ছিল, তাই নিকোল ডিসও এই ম্যাচটা সেখানে কনফার্ম করে দেয়, যার মাধ্যমে কনফার্ম হয় সামারস্ল্যামে কোডি রোজ ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এখন গাইস, এটা তো একদমই কনফার্ম ছিল যে সামারস্ল্যামে সিএম পাঙ্ক এবং কি কোডি রোজের মধ্যে ম্যাচ হবে, কারণ এই দুজন আমেরিকান অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ফেমাস, তাই এই দুজনের মধ্যে ম্যাচ হলেই কিন্তু সেটা অনেক বেশি বেটার হবে। এখন অনেকেই সেমিজেনের জন্য মন খারাপ করতে পারেন। গাইস, তাদেরকে বলছি সেমিজেন কিন্তু অতটা ফেমাস নয় আমেরিকাতে। ডাব্লিউডাব্লিউই সবসময় তাদের বিজনেসটাকেই আগে দেখবে, তাই এখানে সিএম পাঙ্ক এবং কি কোডি রোজের ম্যাচটা ডাব্লিউডাব্লিউই কনফার্ম করেছে। এরপরে টামাটঙ্গা ভার্সেস ফিন বেলারের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা তো মোটামুটি ভালোই চলে, যেখানে টঙ্গালোয়া অনেক বেশি ইন্টারফেয়ার করে, কিন্তু তারপরেও এই ম্যাচটার মধ্যে ফিন বেলার উইন করে যায়। তারপরে ব্যাকস্টেজে আমরা নিকোল ডিসকে দেখতে পাই। নিকোল ডিস সেখানে সেমিজেনের সাথে কথা বলছিল। নিকোল ডিস সেমিজেনকে কোডি রোজ এবং কি সিএম পাঙ্কের ম্যাচটা যে কনফার্ম হয়েছে এই বিষয়টা জানায়। তখনই সেখানে চলে আসে গুন্থার এসে নিকোল ডিসকে বলে, তুমি আবারও ফিরে এসেছো, আর তুমি ফিরে এসেই অনেক বড় একটি ভুল করে ফেলেছো, কিন্তু আমি তোমাকে এইটাকে ঠিক করার একটি সুযোগ দিব, আর তুমি যদি এটা ঠিক করতে না পারো তাহলে তোমার নামে আমি রিপোর্ট করবো ডাব্লিউডাব্লিউই এর কাছে। সিএম পাঙ্ক, কোডি রোজ যে কারোর সাথে আমি ফাইট করার জন্য রেডি সবসময়ই, আজকে রাত শেষ হওয়ার আগেই তুমি এটাকে ফিক্স করো। তুমি যে কোনোভাবে হোক না কেন আমাকে চ্যাম্পিয়নশিপ টাইটেল ম্যাচের মধ্যে দিয়ে দাও। নিকোল ডিস এটা শুনে বলে, ঠিক আছে, আমি এই বিষয়টা দেখছি। তারপর জিমি উসো এবং কি জেকব পাটু রিং এ আসে। সেখানে জিমি উসো সোলো সিকোয়াকে রিং এর মধ্যে আসতে বলে, কিন্তু সেখানে সোলো সিকোয়া না এসে সেখানে চলে আসে রোয়েস কিসকে দেখে জিমি উসো বলে, তোমাকে তো দেখে সোলো সিকোয়ার মতো লাগছে না। রোয়েস কিস বলে, সোলো সিকোয়া আমার মতো এত বিগ নয়, আমি এখানে এসেছি, তোমরা কেন বারবার আমাকে মেনশন করছো? এটা তোমাদের ফ্যামিলি বিজনেস, এখানে কেন বারবার তোমরা আমাকে টেনে আনছো? জিমি উসো বলে, এটা কোনো ফ্যামিলি বিজনেস নয়, এটা হলো ওটিসির বিজনেস। রোয়েস কিস বলে, এটা যে তোমাদের ওটিসির বিজনেস এই বিষয়টা আমার মাথায় আসছে না। আর গাইস, এটা শুনে জেকব পাটুর রিয়াকশনটা কিন্তু দেখার মতো ছিল। সে রোয়েস কিসকে বলে, তোমার মুখে যা আসে তাই বলো, কিন্তু তুমি তোমার মুখে ওটিসির নাম নিও না। অনেক আগে থেকে তুমি আমার ফ্রেন্ড, তাই তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওটিসির নামটি তোমার মুখে নিও না। রোয়েস কিস বলে, তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে অনেকদিন ধরে ডমিনেট করছো, আমার কাছে কোনো ফ্যামিলি নেই, এই জন্যই জেকব পাটু আমার 14 বছরের ফ্রেন্ড হওয়ার পরেও আমি তাকে আমার সাথে টিম আপ করতে না করে দিয়েছি। আমি চাই না কারোর সাথে টিম আপ করে ফাইট করতে, আমি সবসময় একা ফাইট করতে চাই। জিমি উসো বলে, তুমি যদি মনে করো তুমি এখন আমাদের সাথে ফাইট করবে, তাহলে এটা তোমার সব থেকে বড় ভুল ধারণা। আমরা দুইজন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা দুইজন মিলে তোমাকে একদমই ডিস্ট্রয় করতে পারি। এটা শুনে জেকব পাটু জিমি উসোকে থামিয়ে দেয়, আর জেকব পাটু জিমি উসোকে বলে, আমরা দুইজন কিভাবে হলাম, এটা তোমার ম্যাটার, এখানে আমি নেই। আর গাইস, এটা বলে সেখান থেকে জেকব পাটু চলে যায়। জিমি উসো তাও রোয়েস কিসকে বলে, তুমি বারবারই আমাদের লাইনকে ক্রস করছো, এরপরও যদি তুমি আমাদের লাইনকে ক্রস করো সেটা তোমার জন্য অনেক বেশি খারাপ হবে। এটা শুনে রোয়েস কিস বলে, এটা যদি তোমাদের লাইন হয় তাহলে এখনই আমি তোমাদের লাইনকে ক্রস করছি। জিমি উসো বলে, নিকোল ডিস তুমি এখনই এখানে একজন রেফারি পাঠিয়ে দাও, আর আমাদের মধ্যে একটি ম্যাচ এখনই কনফার্ম করে দাও। এই কথাটি বলার পরে জিমি উসো রোয়েস কিসকে অ্যাটাক করে, কিন্তু রোয়েস কিসের এগেইনস্টে জিমি উসো সেরকম কিছুই করতে পারছিল না।
উল্টো জিমি উসোকে রিং থেকে নিচে ফেলে দেয় রোয়েস কিস। আর গাইস তারপরে কিন্তু সেখানে তাদের মধ্যে একটি 1-on-1 ম্যাচ কনফার্ম হয়ে যায় আর তাদের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটি নরমালি চলছিল কিন্তু হঠাৎই ম্যাচের মধ্যে সোলো সিকোয়া এসে ইন্টারফেয়ার করে। সোলো সিকোয়া জিমি উসোকে যখনই একটি সামন স্পাইক হিট করতে যাবে তখনই সেখানে চলে আসে জেকব ফাটু। জেকব ফাটু এসেই ফার্স্টে সোলো সিকোয়াকে ডিস্ট্রয় করতে শুরু করে, অপরদিকে রিং এর মধ্যে জিমি উসো রোয়েস কিসকে একটি স্পেয়ার হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস এই বিষয়টা দেখতে একটু মজারই ছিল, কারণ এই স্পেয়ার কিন্তু ইউজ করে জে উসো এবং কি রমেন রেন্স, আর সেই স্পেয়ারটি ইউজ করছে এখন জিমি উসো। পার্সোনালি রমেন রেন্সের স্পেয়ার ছাড়া যে সমস্ত সুপারস্টার বর্তমানে স্পেয়ার হিট করে তাদের একটারও স্পেয়ার আমার কাছে ভালো লাগে না। আর আজকে যখন জিমি উসো স্পেয়ার হিট করলো এটা তো দেখে আমার কাছে ফানি লাগছিল। যাই হোক গাইস, জিমি উসো যখনই ম্যাচটি উইন করে তখনই সোলো সিকোয়াকে টেনে রিং এর মধ্যে নিয়ে আসে জেকব ফাটু। জেকব ফাটু সোলো সিকোয়াকে মারছিল, তখনই জেকব ফাটুকে আটকায় রোয়েস কিস। রোয়েস কিস জেকব ফাটুকে বোঝায়, কিন্তু জেকব ফাটু তো আজকে রোয়েস কিসকে অ্যাটাক করে দেয়, যার মাধ্যমে তাদের 14 বছরের ফ্রেন্ডশিপ এখানেই ভেঙে গেল। তারপরে জেকব ফাটু সোলো সিকোয়ার মাথায় একটি স্টিল চেয়ার দিয়ে আটকে সেটার মধ্যে একটি স্প্ল্যাশ হিট করতে যায়, কিন্তু হঠাৎই জেকব ফাটু সেখানে থেমে যায়। তারপরে জেকব ফাটু সোলো সিকোয়াকে বলে, তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে কখনোই আর এসো না, এরপরেও যদি তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করো তাহলে কিন্তু নেক্সট টাইম আমি আর থামবো না। আর গাইস এটা বলে কিন্তু সেখান থেকে জেকব ফাটু এবং কি জিমি উসো চলে যায়। আর গাইস আমার এটা মনে হচ্ছে সামনেই কিন্তু রোয়েস কিস এবং কি সোলো সিকোয়া টিম আপ করতে পারে। এরপর সিএম পাঙ্কের আমরা ব্যাকস্টেজে একটি ইন্টারভিউ দেখতে পাই, সেখানে সিএম পাঙ্কের কাছে ইন্টারভিউয়ার জানতে চায় সেমি জেন এবং কি গুন্থার সম্পর্কে। সিএম পাঙ্ক কথা বলছিল, কিন্তু তখনই সে দেখতে পায় তার পিছনে রয়েছে জনি গার্গানো এবং কি ক্যান্ডিস ল্যারি। জনি গার্গানোর প্রতি সপ্তাহের মতো সেখানে সে শুয়েছিল। সিএম পাঙ্ক ক্যান্ডিস ল্যারিকে বলে, তোমরা এখানে কি করছো? ক্যান্ডিস ল্যারি বলে, তুমি আমাদের হোপকে নষ্ট করে দিয়েছো, তুমি জনি গার্গানোকে ভয়েসলেস করে দিয়েছো। সেমি জেন আমাদের হোপ ছিল, সেই হোপটিকেও তুমি ডিস্ট্রয় করে দিয়েছো। সিএম পাঙ্ক বলে, তোমাদের হোপ ছিল 9 দিনের জন্য, এইভাবে কখনোই কাজ হবে না। জনি তুমি রেসলিং রিং এ যাও, আমি যদি ভুল না করি তোমার নাম প্রথমে ছিল জনি রেসলিং, তাই আমি চাইবো তুমি আবার রেসলিং করতে শুরু করো। এটা বলে সিএম পাঙ্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সিএম পাঙ্কের সাথে দেখা হয় ফিন বেলারের। ফিন বেলার সিএম পাঙ্ককে বলে, ওয়েলকাম টু স্ম্যাকডাউন চ্যাম্প। তারপর অ্যালেক্সা ব্লেজ ভার্সেস জেট কার্গিলের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে জেট কার্গিলের টিম নাম্বার গেম খেলতে শুরু করে, যার কারণে অ্যালেক্সা ব্লেজ এই ম্যাচটার মধ্যে হেরে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরেও কিন্তু জেট কার্গিল এবং কি তার টিম মিলে অ্যালেক্সা ব্লেজ এবং কি শার্লেট ফ্লেয়ারকে অ্যাটাক করে। প্রথমে শার্লেট ফ্লেয়ার সেখানে অনেক ভালো ফাইট করলেও কিন্তু মিচেন এবং কি বিফ্যাপ তাকে কন্ট্রোলে নিয়ে নেয়। এরপরে জেট কার্গিল সেখানে অ্যালেক্সা ব্লেজের হাতটি একটি চেয়ারের মধ্যে আটকে দেয়, আর তারপরে জেট কার্গিল যে কাজটি করে সেটা কিন্তু সবাই দেখে অবাক হয়ে যায়। জেট কার্গিল শার্লেট ফ্লেয়ারের হাতটি স্টিল চেয়ারের মধ্যে আটকে একদমই ভেঙে ফেলে, যে জিনিসটা দেখে কিন্তু পুরো এরিনা একদমই সাইলেন্ট হয়ে যায়। আর গাইস এটার মানে অনেকে হয়তো বুঝতে পারছে না, এইভাবে অ্যালেক্সা ব্লেজকে অ্যাটাক করার একটাই কারণ, সেটা হলো হতে পারে অ্যালেক্সা ব্লেজ অনেক দিনের জন্য ডাব্লিউডব্লিউ থেকে বাইরে থাকতে পারে, কারণ এরকম ইনজুরি যখনই কোনো সুপারস্টারকে দেওয়া হয় তখনই কিন্তু তাকে বেশ কিছুদিন আমরা ডাব্লিউডব্লিউ তে দেখতে পাই না। তারপর কার্মেলো হেইজ ভার্সেস ট্রিক উইলিয়ামের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি তো মোটামুটি ভালোই ছিল, যেখানে আমরা মাল্টিপল ফিনিশারে কিক আউট দেখতে পাই। একটি মোমেন্টে মনে হচ্ছিল যেন কার্মেলো হেইজ এই ম্যাচটার মধ্যে উইন করে যাবে, তখনই সেখানে চলে আসে ব্যারেন করবেন এসে প্রথমে কার্মেলো হেইজ এবং কি ট্রিক উইলিয়ামকে ডিস্ট্রয় করে। আর গাইস এর মাধ্যমে কিন্তু ব্যারেন করবেন অনেকদিন পর রিটার্ন করলো ডাব্লিউডব্লিউ তে। বেশ কিছু সপ্তাহ ধরে কিন্তু রিউমার ছিল যে ব্যারেন করবেন রিটার্ন করবে ডাব্লিউডব্লিউ তে, আর এটা কিন্তু আমরা ফাইনালি দেখতেও পেলাম। গাইস ব্যারেন করবেনের রিটার্ন সম্পর্কে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর গুন্থার রিং এ আসে, সে এসে নিকোলডিসকে রিং আসতে বলে, আর আমরা দেখতে পাই তখনই সেখানে চলে আসে নিকোলডিস সেখানে এসেই বলে, গুন্থার তুমি আমার কাছে যা যা চেয়েছো সবকিছু আমি এখানে দিতে এসেছি। তুমি আমার কাছে চেয়েছিলে কোরিরোসকে, আমি তোমাকে কোরিরোসকেও দিয়ে দিলাম। তুমি আমার কাছে চেয়েছিলে সিএম পাঙ্ককে, আমি তোমাকে সিএম পাঙ্কও দিয়ে দিলাম। কিন্তু তাদের সাথে তোমার ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। সেই ম্যাচটা কোনো নর্মাল ম্যাচ হবে না, সেটা হবে ট্যাগ টিম ম্যাচ, আর সেই ম্যাচটা হবে সিএম পাঙ্ক কোরিডোরস ভার্সেস গুন্থার এবং কি লাস্ট রিয়াল গুড গাই সেমিজিনের সাথে। গাইস গুন্থার যখনই শুনতে পায় তার ম্যাচটা হবে ট্যাগ টিম ম্যাচ, এটা শুনে কিন্তু গুন্থার অনেক বেশি রেগে যায়। সে কোনো দেরি না করে সে নিকোলডিসকে অ্যাটাক করে, সে বারবারই সে নিকোলডিসকে স্লিপার হিট করে। বেশ কিছু সিকিউরিটি গার্ডরাও সেখানে আসে, কিন্তু তারা তাকে থামাতেই পারে না। তারপরে সেখানে আসে কোরিডোরস, আর গাইস তখনই কিন্তু অফিয়ারে চলে যায় আজকের স্ম্যাকডাউন। কিন্তু গাইস এই জিনিসটা তো মোটামুটি কনফার্মই, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ম্যাচ দেখতে পারবো সিএম পাঙ্ক কোরিডোরস ভার্সেস গুন্থার এবং কি সেমিজিনের মধ্যে। এবং কি যেহেতু বারবারই গুন্থার অ্যাটাক করছে নিকোলডিসকে, তাদের মধ্যে আমরা হয়তো সামারস্ল্যামে একটি ম্যাচ দেখতে পারি। এর মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। প্রতি সপ্তাহের মতো আজকের স্ম্যাকডাউন কিন্তু অতটাও খারাপ ছিল না। আজকের স্ম্যাকডাউনটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে, মোটামুটি দেখার মতো আজকে অনেক কিছুই ছিল আজকের স্ম্যাকডাউনে। গাইস আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।